থেকে ভীষণ পরিমাণে আমি ভেঙে পড়েছি। আমার খুব খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। 4000 কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু কমপ্লিট হওয়ার পরও আমি মনিটাইজেশনটা পেলাম না। তো আমি তাদেরকে একটাই সাজেশন দেব যে আমার মতো ভুল তোমরা করো না। আমার নিজের ছোট ছোট ভুলের কারণে আজকে অবস্থা হয়েছে যে আমার মনিটাইজটা হলো না। তো তোমরা এভাবে ভালোবাসা দিও, পাশে থেকো, তাহলে আমি জানি যে জিনিসটা হয়েছে সেটা আমি ঠিক রিকভারি করে নেব। ভিডিও বানাতে চাও যে পুরো ভাবছো যে আমি লং ভিডিও লাইভ এটার উপরে ওয়াচ টাইম পূরণ করব, তো আমি তাদেরকে একটাই সাজেশন দেব যে আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমার ওয়াচ টাইম এতক্ষণ হওয়ার পরেও আমি মনিটাইজ অন করতে পারলাম না। আমার অলমোস্ট 4000 ঘন্টা হয়ে গেছিলো, কিন্তু তারপরও আমি মনিটাইজটা অন করতে পারলাম না। তো সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে, মানে কষ্ট হচ্ছে রীতিমতো। তো যাই হোক, আমার নিজের কিছু ভুলের কারণে এই জিনিসগুলো ঘটেছে। তো তোমাদের সাথে সেই জিনিসটা আজকে শেয়ার করব। সত্যি কথা বলতে আমি ইউটিউবে আসি প্রায় 1.5 বছর হতে চলেছে, 1.5 থেকে 2 বছর, তার বেশি হবে না। কারণ আমি শখে ভিডিও বানাতাম, তো একদিন হঠাৎ আমার ইচ্ছে হলো, তো ঠিক আছে আমি যখন ইনস্টা ফেসবুকে ভিডিও বানাই, তো তাহলে চলো একটু ইউটিউবে ভিডিও বানানো যেতে পারে। মানে অ্যাকচুয়ালি তখন আমার ব্লগ বানানোর খুব ইচ্ছে হয়েছিল, তো বেসিক্যালি সেই কারণে আমি ইউটিউবের চ্যানেলটা খুলি। আর আমার সত্যি কথা বলতে, হ্যাঁ শর্ট ভিডিওতে ভিউজ আছে, কিন্তু অত বেশি ভিউজ নাই যে মানে মনিটাইজের জন্য ভিউজ আমি কমপ্লিট করতে পারবো, এত বেশি ভিউজ আমার ছিল না। কিন্তু আমার যেটুকু কমপ্লিট হয়েছিল তার পুরোটাই হয়েছিল লাইভ আর লং ভিডিও থেকে। তো ওখান থেকে আমার ওয়াচ টাইম অলমোস্ট 4000 কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু কমপ্লিট হওয়ার পরও আমি মনিটাইজেশনটা পেলাম না। কারণ আমার নিজের কিছু ভুল ছিল সেখানে। যেমন ধরো আমি 1 বছর, মানে প্রায় 2 বছর হতে চললো আমার ইউটিউব চ্যানেল। তো প্রথম 1 বছর আমি খুবই খেটেছিলাম, তো সেইখান থেকে আমার ভিডিওতে লং ভিডিওতে ভিউজ হয়েছিল, খুব লাইভও করেছিলাম, তো ওয়াচ টাইম পূরণ করার জন্যই শুধুমাত্র। আর তারপরে আমি জব জয়েন করি। তোমরা আশা করি আমার ভিডিও দেখলে দেখতেই পাবে যে আমার একটা প্রফেশন রয়েছে। তো ইউটিউবটা তো আমার পার্মানেন্ট বা ফিউচার নয়, তাই না? তো সেই কারণে আমাকে তো আমার নিজের প্রফেশনে বেছে নিতেই হবে। তো এত টাকা খরচ করে পড়াশুনো করেছি, তো সেখানে আমাকে জব করতে হবে। তো সেই কারণে আমি জব জয়েন করেছিলাম। আর জব জয়েন করার পরে সত্যি কথা বলতে আমি টাইম দিতে পারিনি একটু। হ্যাঁ হয়তো 1-2টো শর্ট ভিডিও দিতাম। তো বেসিক্যালি আমার যেখান থেকে ওয়াচ টাইমটা পূরণ হয়েছিল সেটা হচ্ছে লং ভিডিও থেকে। তো লং ভিডিও আমি একদমই দেওয়ার টাইমই পাইনি। কারণ গাইস সত্যি কথা বলতে কাজ, তারপরে যেহেতু একা থাকতাম ওখানে, কাজ, খাওয়া দাওয়া, রান্না বান্না, ঘর গোছানো, মানে সমস্ত কাজ করার পরে আর ইচ্ছে হতো না যে আমি কোনো ভিডিও শ্যুট করি বা কোনো এডিট করি। কারণ শর্ট ভিডিও কি 2-4টা, মানে 15 সেকেন্ডের রিলস, ব্যাস গানের তালে তালে নেচে দাও, ব্যাস হয়ে গেল, কি লিপসিং করে দাও, গল্প শেষ। কিন্তু লং ভিডিওর জন্য আমাকে সেটা এডিট করতে হবে সুন্দরভাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে, ভয়েস ওভার দিতে হবে, সমস্ত কিছু করতে হবে। তো এত টাইম আমার হাতে ছিলই না। তো সেই কারণে আমি ইউটিউব থেকে টোটালি ডিটাচ হয়ে গেছিলাম লং ভিডিওর দিক থেকে। আর আমি এখন রিসেন্টলি আমি বাড়িতে আছি, কারণ আমি একটু প্রবলেমের কারণে আমি বাড়িতে আছি। তো জব ছেড়ে দিয়েছি, আবার হয়তো জয়েন করব। এখন হয়তো আমি আসার পরে ইউটিউবটাকে আবার কন্টিনিউ করতে পারছি, যেটা হয়তো আমি যদি আবার জব জয়েন করি সেটা আমার পক্ষে আবার হয়তো ইম্পসিবল হয়ে যাবে। কিন্তু আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করব যে এই জিনিসটার প্রতি আমি এত খেটেছি, এত স্ট্রাগল করেছি, তো সেই জিনিসটাকে যেন মানে দিনে না হলেও, একদিন ছাড়া না হলেও সপ্তাহে যেন একটা হলেও আমি লং ভিডিও দিতে পারি। তো সেটা আমি একদম কমপ্লিটলি ট্রাই করব। তো জানি না কি হবে। তো আপাতত এখন আমি যেহেতু বাড়িতে আছি, তো আমি এখন লং ভিডিও দিচ্ছি। আর তোমরা আমার লং ভিডিওতে অনেক ভালোবাসাও দিচ্ছ, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। কিন্তু আমার ওয়াচ টাইমের কথায় আসি। এরপর আমার ওয়াচ টাইম অলমোস্ট 4000 কমপ্লিট হয়ে গেছিলো। আর হওয়ার পরে আমি যেহেতু 1 বছর পুরো স্কিপ করে গেছি, সেই জন্য আস্তে আস্তে করে আমার ওয়াচ টাইম মাইনাস হচ্ছে। আর সেটা আমার সত্যি এত কষ্ট হয়েছিল গাইজ, কি আর বলবো তোমাদেরকে, এত কষ্ট করে, এত স্ট্রাগল করে, মানে রোদে ভিডিও বানানো কতটা কষ্টের সেটা যারা ভিডিও বানায় তারাই জানে। আর এটাতে হয়তো অনেকেই বলে যে
হ্যাঁ, ভিডিও বানাচ্ছিস, ভিডিও বানিয়ে কী করবি? কিন্তু তাদেরকে আমি কী করে বুঝাই যেটা আমার ভালোবাসার জিনিস। তো যত রোদ আসুক, ঝড় আসুক, বৃষ্টি আসুক, যা আসুক আমি ভিডিও বানাবোই। হ্যাঁ, আমার যদি তাতে মনিটাইজেশন কোনোদিনও যদি অন নাই করতে পারি আমি, তারপরেও আমি ভিডিও বানাবো। কারণ এটা আমার ভালোবাসা, এটা আমার ইমোশন। অনেকে এই জিনিসটা নিয়ে খুব হেয় করে যে ভিডিও বানানো। তো ঠিক আছে, তারা জানে না যে ভিডিও বানানোটা কতটা টাফের ব্যাপার। তো তাদের প্রসঙ্গ ছেড়ে দিচ্ছি আমি। আর সবার একটাই ব্যঙ্গ করে, কী রে কবে টাকা পাবি? ভাই, ভিডিও বানানোর জন্য সবাই টাকার জন্য ভিডিও বানায় না, ঠিক আছে? আমি তো বেসিক্যালি আমি দেখো আমার প্রফেশন আছে, একটা টাকা ইনকামের সোর্স রয়েছে আমার। তো ইউটিউব থেকে যে আমাকে টাকা ইনকাম করতে হবে বা সোশ্যাল মিডিয়া থেকে যে আমাকে টাকা ইনকাম করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু আমি একটা জিনিস চাই যে মানুষ আমাকে জানুক, আমাকে চিনুক, সেই জিনিসটা আমি মানে মন থেকে চাই। আর যেই কারণে আমার সোশ্যাল মিডিয়ার প্রতি এতটাই ভালোবাসা বলতে পারো, যে আমি চাই আমাকে সারা দুনিয়ার লোক জানুক, চিনুক। ব্যাস আমি এটুকুই চাই। কারণ আমার যদি টাকা পয়সার ব্যাপারে আসি, হ্যাঁ পেলে ভালো, না পেলে সেরকম কোনো ব্যাপার না যে আমাকে পেতেই হবে। কারণ আমার ইনকামের সোর্স রয়েছে অলরেডি। সেটা আমার যদি তোমরা দেখতে পাও, মানে আমার ভিডিও যদি দেখো কন্টিনিউ, তো জানতে পারবে। আর সত্যি কথা বলতে যে আমার জীবনে আজ পর্যন্ত যেটুকু সাকসেস, আমার পছন্দের, আমার নিজের ঘর সাজানো আমার পছন্দ, পুরোটাই আমি আমার নিজের টাকাতে করেছি। হয়তো ঘরটা আমি নিজের টাকায় করিনি, সরি গাইস, ঘর আমার বাবা করেছে এই ঘর সাজানোর জন্য, যেগুলো দরকার একটা ঘরকে সাজানোর জন্য। তো আমি আমার নিজের দিক থেকে একটু একটু করে চেষ্টা করছি আমার নিজের ঘরকে নিজের মতো করে সাজানোর। কিন্তু সেটা ইউটিউবের টাকা থেকে না, আমি আমার নিজের টাকা থেকে নিজের শখ পূরণ করছি। সেটা সম্পূর্ণ আমি আমার জব করি সেখান থেকে। তো অনেকেই ভাবে যে ইউটিউব তাহলে কেন করছো? তো এটা আমি বললাম এই কারণে যে আমি চাই আমাকে মানুষ চিনুক, আমাকে মানুষ জানুক। আমি সেই কারণে ভিডিওর প্রতি আমি এতটাই অ্যাট্রাক্টেড। এরপর আমি অবশ্য অন্যদিকে চলে যাচ্ছে টান, তো কাজের কথায় আসি। তো আমি যারা ভিডিও বানাতে চাও, যে পুরো ভাবছো যে আমি লং ভিডিও লাইভ এটার উপরে ওয়াচ টাইম পূরণ করব, তো আমি তাদেরকে একটাই সাজেশন দেব যে আমার মতো ভুল তোমরা করো না। তোমরা কন্টিনিউ ভিডিও দাও, একদমই ছেড়ে দেও না। হয়তো দিনে না পারছো, সপ্তাহে না পারছো, মাসে হলেও একটা হলেও দেবে। কারণ না হলে আবার নতুন করে তোমার জার্নি স্টার্ট হবে, যেমনটা আমার হয়েছে। তো ঠিক আছে, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি হয়তো আবার সেটা করতে পারবো। যদি তোমরা আমায় সেই পরিমাণে ভালোবাসা, সেই পরিমাণে সাপোর্ট দাও, আমি আবার আমার চ্যানেলটাকে ঠিক গ্রো করে নিতে পারবো। তো আর যদি তোমরা ভাবো যে শর্ট ভিডিওতে ভিউজ দিয়ে তোমরা ওয়াচ টাইম পূরণ করবে, তো শর্ট ভিডিওতে ওয়াচ টাইম পূরণ করতে অনেকটা টাফ আমার মনে হয়। এরপরে তোমার যদি সেরকম ক্যাপাসিটি থাকে, তোমার ভিডিও ভাইরাল হয়, তো ওটা আরও ইজি। কিন্তু আমার মনে হয় যে ওয়াচ টাইম পূরণ করাটা আমার কাছে বেশি সহজ, কারণ লং ভিডিও রয়েছে, লাইভ রয়েছে, যেখান থেকে তুমি ওয়াচ টাইমটা পূরণ করতে পারবে। সরি। তো আমিও সেই কারণে করেছিলাম, কিন্তু আমার নিজের ছোট ছোট ভুলের কারণে আজকে এই অবস্থা হয়েছে। আজকে ওয়াচ টাইমটা আমার পূরণ হলো না। আমার নিজের ছোট ছোট ভুলের কারণে আজকে অবস্থা হয়েছে যে আমার মনিটাইজটা হলো না। তো তোমরা এভাবে ভালোবাসা দিও, পাশে থেকো, তাহলে আমি জানি যে জিনিসটা হয়েছে সেটা আমি ঠিক রিকভারি করে নেব। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় হেল্পফুল হয়েছে, তাহলে লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, অবশ্যই যে জিনিসগুলো মাথায় রাখা দরকার, যে তুমি ভিডিও বানানো যদি এটাকে প্রফেশন হিসেবে নাও, তাহলে বলবো কন্টিনিউ ভিডিও তোমাকে দিতে হবে। তুমি যদি পারো তো রোজ একটা করে লং ভিডিও আপলোড করা দরকার, যদি তোমার পক্ষে পসিবল হয়। একদিন যদি না পারো, একদিন ছাড়া, ওটা হলে আরও বেটার হয়। আর তাতেও যদি তোমাদের টাইম না হয়, অ্যাটলিস্ট সপ্তাহে একটা করে, মাসে 4টে লং ভিডিও দিতে হবে। না হলে কি জানো তো, ওই আমার মতো ওয়াচ টাইম পূরণ হবে ঠিক লাস্ট মোমেন্টে, হয়তো 1-2 ঘন্টা বাকি থাকবে, ব্যাস আস্তে আস্তে ওয়াচ টাইম মাইনাস হবে। আমার তো কষ্ট হয়েছিল, আমি আজকে দেখলাম যে আমার আর কয়েক ঘন্টা বাকি আছে, হঠাৎ তারপরের দিনে দেখি আমার পুরো 30 ঘন্টা মাইনাস, তারপরের দিন আরও 20 ঘন্টা মাইনাস, এরকম করে করে তো আমার পুরো পুরো একদম বুকে লেগেছিলো গাইস, কী আর বলবো, কষ্টের কথা। তো দেখা যাক আবার কত দিনে হয়। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই হবে। তো তোমরা এই ভুলগুলো করো না, তো কন্টিনিউ ভিডিও দিও। আর শর্ট ভিডিও যদি হয়, তো প্রথম শর্ট ভিডিওর ক্ষেত্রে একটা জিনিস, সেটা হলো যে তোমাকে শর্ট ভিডিও কন্টিনিউ দিতে হবে। পার ডে 4টে 5টে 6টা যটা ইচ্ছা তুমি দিতে পারো।
মোটামুটি 6-7টা তো পার ডে তোমাকে দিতে হবে। হ্যাঁ, পরে পরে যখন তোমার ভিউজ বেড়ে যাবে তখন তুমি কমিয়ে দিতে পারো পার ডে 3টে কি 4টে। আর তুমি যদি আমার মতো মানে কী বলবো ডেলি লাইফস্টাইল ক্রিয়েটার হও, তাহলে তোমাকে পার ডে তো যতগুলো তোমার পক্ষে পসিবল ততগুলো তোমাকে দিতে হবে ভিডিও। কিন্তু আমি দিতে টাইম পাই না গাইস। এখন আবার হয়তো দিচ্ছি, এখন আমি শর্ট ভিডিও ছেড়ে দিয়েছি, আমি টোটালি লং ভিডিওতে ফোকাস করেছি। তো সেই কারণে শর্ট ভিডিও তাও দিই একটা দুটো, কারণ রিলস বানাতে আমি পছন্দ করি। আর আমার ইনস্টা আইডিতে অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাই খুব। আর তোমরা অনেকে হয়তো আমার ইনস্টাতে ফলো করা আছে, অনেকে নেই। এই যে আমি আমার ইনস্টা আইডিটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ইনস্টা আইডি, এটা ফেসবুক আইডি। তো এই দুটোতে তোমরা পারলে ফলো করে দিও। আর হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় লাইক কমেন্ট করে দিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও, নাহলে নতুন নতুন ভিডিও দেখবে কিভাবে। আর তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, যাতে আমার সাথে যেটা ঘটেছে সেটা যেন আমি খুব তাড়াতাড়ি রিকভারি করে নিতে পারি। কারণ সত্যি কথা বলতে গাইস, মন থেকে আমি খুব ভেঙে গেছি, মন থেকে ভীষণ পরিমাণে আমি ভেঙে পড়েছি। আমার খুব খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও আমি উঠে দাঁড়িয়েছি। একটা কথা আছে না, আজ না হোক কাল সাকসেস ঠিকই পাবে। তো হাল ছেড়ো না বন্ধু, এগিয়ে চলো। তো চলো, বাই বাই।